হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ মহান 21শে ফেব্রুয়ারি, অমর একুশে। আজকে আমাদের বাঙালি জাতির জন্য অন্যতম একটা দিন। আজকের এই দিনে ভাষার জন্য রফিক, শফিক, বরকত, জব্বার সহ আরও অনেকেই অগতরে জীবন বিসর্জন দেয়। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমার হৃদয়ের স্পন্দন। ভাষাভাষীর দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। আজকের এই দিনে আমরা সেই সাথে গিয়েছিলাম বাংলা একাডেমিতে, প্রাণের মেলায়, বই মেলায়, জ্ঞানের মেলায়। সেখানে ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়ে থাকে। তো প্রতি বছরের নয়, এবছরও বইমেলার আয়োজন করা হয়েছে। কবি বলেছেন, যদি বই কিনে কেউ দেউলিয়া হয় না। কথাটা আসলে সত্য। বই হচ্ছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। তো সেই সাথে বইমেলাতে অনেক সুন্দর ডেকোরেশন, প্রাণমুগ্ধকর। তো আমরা বেশ কয়েকটা স্টল ঘুরে দেখেছি এবং সেখানে আমরা দেখতে পেরেছি জুলাই অভ্যুত্থানের আলোকে অনেক বই লেখা হয়েছে। এখানে অনেক ইতিহাস উঠে এসেছে জুলাই অভ্যুত্থানের। সেই সাথে অনেক মনোমুগ্ধকর স্টল এবং আমরা দেখতে পেলাম অন্যরকম একটা স্টল যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে। সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ির আদলে যে বইমেলা স্টলটা করা হয়েছে, এটা আসলে অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জিয়া পরিবারের বইগুলো সামনে ফ্রন্টে বড় আকারে দেওয়া আছে। তো বইমেলার একটা কেন্দ্রবিন্দু ছিল এটা। জিয়াউর রহমানের জিয়া বাড়ি নামে ইতি প্রকাশনালয় এই বাড়িটা তৈরি করেছে। তো এখানে অনেক মানুষের ভিড় ছিল। আমরাও একটু চেষ্টা করেছিলাম ভিতরের অবস্থানটা নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি জিয়া বাড়ি নামে এই স্টলটা, এবং দর্শকদের বেশ ভিড় ছিল। এবং যারা বিএনপি পরিবারের বই বা বিএনপিকে পছন্দ করে তারা বই কিনতে ছিল। এবং এখানে দেখতে পেলাম অনেক বইয়ের সমাহার আছে, রাজবন্ধু, জীবনবন্ধু সহ আরও অনেক বই। এক প্রকার উৎসবমুখর পরিবেশে সবাই বই কিনতে ছিল, যদিও আমরা নেইনি, বিকজ আমরা আসলে রাজনৈতিক বই কেনার উদ্দেশ্যে যাইনি। তো যাই হোক, এদিকে মুক্তিতরণটা দেখতে পেলাম। এখানে ছোটোবেলায় গিয়েছিলাম, তারপর যা হয়েছে। এখানে আমরা কাফি ভাইয়ের স্টল দেখতে পাচ্ছি। কাফি ভাই যদিও এখন অনেক দুঃখে আছে। তো সুন্দরী সুন্দরী আপুরাও এখানে অনেক বইগুলো বিক্রি করতেছিল। আমরা একটু বইগুলো দেখলাম। তারা আমাদেরকে নিতে বলেছিল, আমরা বলছি আমরা একটু পছন্দ হলে তারপর নিব। তো যাই হোক, বইমেলার আয়তনটা আসলে অনেকটাই বড় আকৃতির, বা অনেক বেশ অনেক দূরত্ব নিয়েই করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রিক্সাওয়ালা মামার যে স্যালুট, সেই স্যালুটটা এখানে স্থান পেয়েছে। আর আসলে আপনাদের ভালো লাগবে আশা করি। এবং এখানে রাতের পরিবেশটা অনেক ভালো এবং মনোমুগ্ধকর। আশা করি সকলের ভালো লাগবে। মাসব্যাপী এই আয়োজনে সন্ধ্যার পর মানুষের আনাগোনা অনেকটাই বেড়ে যায়। আর আপনি যদি নিয়মিত বইমেলায় আসেন, বইয়ের প্রতি আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এবং মানুষ যে কতটা ক্রিয়েটিভ হয় এই আঙ্কেলকে দেখতে বুঝতে পারবেন, যে একজন মানুষকে দেখে সে হুবহু তার ছবিকে কপি করছে। এবং দেখতেই পাচ্ছেন তাদের আর্ট করা ছবিগুলো কত ক্রিয়েটিভ, অ্যান্ড মানুষ অনেক ক্রিয়েটিভ, আমি ব্যতীত। তো তারা কীভাবে এত সুন্দর ছবি আঁকতে পারে, এটা আসলেই অবাক করার মতো। তো সেই বরাবর
রাজু ভাস্কর্য। এখন আমাদের বিদায়ের পালা। আমরা বাসায় যাচ্ছি, কোনো রিক্সা নেই, সব কিছু বুক এবং পায়ে হেঁটে চলো রে।